মহান আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে হেদায়েতের সাথে পরিচালিত করার জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ তাদের অর্পিত দায়িত্ব শতভাগ আদায় করেছেন। তাদের পরেই মহান দায়িত্ব উলামায়ে কেরামের উপর অর্পিত হয়েছে। পীর আউলিয়ার দেশ বাংলাদেশে বহুল আলেম উলামারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের মধ্যে থেকে বর্তমান সময়ের সেরা 10 জন আলেম সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। বিশেষ করে সেরা এই 10 জনের জন্মস্থান, আসল ঠিকানা এ সম্পর্কে সবই জানবো। এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন। চলুন এবার দেখে নেই সেরা 10 জন আলেম সম্পর্কে। নাম্বার 10, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই সময়ের তুমুল জনপ্রিয় আলোচিত উলামায়ে কেরামদের মধ্যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্যতম একজন। তিনি দেশের বর্তমান সারির আলেমদের মধ্যেও অন্যতম বলে আলোচিত এবং নন্দিত। এত বড় একজন আলেম হবার পরেও তার অতি সাধারণ জীবনযাপন মুগ্ধ করেছে সবাইকে, যা আজকের এই আধুনিক যুগে দেখা যায় না বলেই চলে। তিনি এখনও টিনের বাড়িতে থাকেন, জুতা পাঞ্জাবি সেলাই করে পড়েন। আর এসবের পাশাপাশি ইসলাম এবং দ্বীনের খেদমতে তার অক্লান্ত পরিশ্রম চোখে পড়ার মতো। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেছেন। ওনার বর্তমান বাড়িও সেখানে। নাম্বার 9, প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম। যদিও সময়ের সেরা আলেমদের তালিকা থেকে প্রফেসর মুফতি কাজী ইব্রাহিমকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তবে বছর কয়েক ধরে নানা বিতর্কিত বক্তব্যের কারণে তিনি তুমুল সমালোচিত হচ্ছেন। করোনা ভাইরাস নিয়ে স্বপ্নের গল্প বা ভ্যাকসিন বিতর্ক, সেগুলো সব মানুষ নিতে পারেনি। তবে বিতর্ক পাশে রাখলে তিনি অত্যন্ত একজন জ্ঞানী আলেম, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি নোয়াখালীর লক্ষ্মীপুরের সন্তান। নাম্বার 8, মৌলানা তারেক মনোয়ার। বাংলাদেশি ইমিগ্রেন্ট কমিউনিটি এবং মূলধারার বিভিন্ন ধর্মের কনভেনশন ও ইসলামিক সেমিনারে প্রধান বক্তা হিসাবে অংশগ্রহণ করে অনেক সুনাম কুড়িয়েছেন, যার ফলশ্রুতিতে ওনাকে সম্মাননা প্রদান করেছেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর। এই কাউন্সিলর তারেক মনোয়ারকে একজন দক্ষ ইসলামিক স্কলার হিসাবে ভূষিত করেছেন। এছাড়া নিউ ইয়র্কের বেশ কিছু সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সংগঠন থেকে তারেক মনোয়ারকে স্বীকৃতি প্রদান করা হয়। বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরের সন্তান তারেক মনোয়ারের জন্ম 1960 সালে। নাম্বার 7, মুফতি আমির হামজা। এই সময়ের সবচাইতে জনপ্রিয় আলেমদের মধ্যে অন্যতম একজন মুফতি আমির হামজা, যিনি নম্র, ভদ্র এবং অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। দেশে বর্তমানে অন্যতম ইসলামী ব্যক্তিত্ব তিনি। ইসলামিক আলোচক হিসাবে ওনার খ্যাতি দেশব্যাপী। অনেক সাধারণ এবং নিরঅহংকার এই মানুষটি তার ওয়াজের মাঝে সবাইকে যেমন হাসাইতে জানেন, তেমনি হাদিস কোরআনের আলোকে বয়ান করে সবার চোখে জল আনতেও পারেন। বাংলাদেশ সহ সৌদি আরব, যুক্তরাজ্য এবং ভারতের ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন আমির হামজা। 1992 সালের 28শে অক্টোবর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তবে তার বর্তমান আবাসস্থল ঢাকা। বর্তমানে তিনি ঢাকায় আকিজ গ্রুপের একটি মসজিদে খতিব হিসাবে আছেন। নাম্বার 6, মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী। সময়ের আরেক জনপ্রিয় আলেম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের ইতিহাস হলো ছাত্র জীবন থেকে বয়ানে নেমেছেন। আল্লাহর দেয়া নিয়ামত, চমৎকার একটি কণ্ঠ আর সাবলীল ভাষার কথা বলার চমৎকার একটি অভিজ্ঞতা আছে তার। 2010 সাল থেকে 2012 সালের ভিতরে সারা বাংলাদেশের সবকটি জেলায় তিনি নিজের রাজত্ব জানান দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি নানা ইস্যুতে সমালোচিত রয়েছেন, আর তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানান বিতর্ক রয়েছে। তবে এতটা জানা যায় যে তিনি চরমুনাইয়ে পড়াশোনা করেছেন। আর হাফিজুর রহমান 1987 সালের 12ই মার্চ বরিশালের কুয়াকাটা এলাকায় জন্মগ্রহণ করেছেন। নাম্বার 5, শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশে যেসব ইসলামী ব্যক্তিত্ব প্রজ্ঞা, দূরদর্শিতা, সাম্য, ন্যায় বিচারের চিন্তাকে সামনে রেখে সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম শায়েখ আহমদুল্লাহ। তার উদার এবং মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। তথ্য নির্ভর আলোচনার মাধ্যমে ইসলামের খেদমত করে যাচ্ছেন নিরলসভাবে। শায়েখ আহমদুল্লাহ খুব শিক্ষিত একজন আলেম। তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেন।
নিজের দিনী কর্মকাণ্ডগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা এবং দাওয়া এই 3 বিভাগে কাজ করছে তার প্রতিষ্ঠান। 15 ডিসেম্বর 1981 সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। নাম্বার 4, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এই সময়ের সবচাইতে আলোচিত আলেম খুব সম্ভবত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা হলেও বর্তমানে তিনি সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে নিজের বক্তব্যের জন্য নিজের জ্ঞানের পরিধি সবার সামনে তুলে ধরতে পেরেছেন। ওনার কণ্ঠ যেমন সুন্দর, তেমন কথা বলার উচ্চারণও সাবলীল। তিনি যেমন আরবি ভালো জানেন, তেমনি ইংরেজিও ভালো জানেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরের পীর। তার পৈতৃক নিবাস ভারতে। নাম্বার 3, মৌলানা মামুনুল হক। সময়ের সবচাইতে দাপটে এই আলেমে দিনের পরিচয় নতুন করে দেবার মতো কিছুই নেই। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের সন্তান মামুনুল হক। 48 বছর বয়সে মামুনুল হক তার পড়াশোনা সম্পূর্ণ করেছেন হযরত শায়খুল হাদিস রহমতুল্লাহের কাছে। শায়খুল হাদিস রহমতুল্লাহের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফতে মজলিসের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেছেন এবং কিছুদিন আগে তিনি হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন। তিনি 1973 সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন, যদিও অনেকে মনে করে থাকেন তার জন্ম হয়েছিল মুন্সিগঞ্জে। নাম্বার 2, মৌলানা মিজানুর রহমান আজহারি। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারি। তিনি অল্প কিছুদিনের মধ্যেই সব শ্রেণীর মানুষদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। আজহারি সাহেব দেশের সবচাইতে শিক্ষিত আলেমদের মধ্যে অন্যতম। নানান কারণে বিগত বছরখানেক তিনি দেশের বাইরে থাকলেও তিনি এদেশের মানুষ থেকে দূরে সরে যাননি। অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে সম্পৃক্ত রেখেছেন দারুণভাবে, যার কারণে তিনি বিদেশে বসেও দেশের মানুষকে ইসলামের শিক্ষা দিতে তার কোনো সমস্যাই হচ্ছে না। মিজানুর রহমান আজহারি 1990 সালে 26শে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরে। বর্তমানে তিনি গবেষণার কাজে মালয়েশিয়াতে অবস্থান করছেন। নাম্বার 1, আল্লামা জুনায়েদ বাবুনগরী। সত্যের আহ্বানে সদা জাগ্রত বীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। নতুন করে তার পরিচয় তুলে ধরার কোনো প্রয়োজন আছে কি? আগে থেকেই তিনি সুপরিচিত। তিনি দেশের তৌহিদি জনতার হৃদস্পন্দন, সাহসের প্রতীক, আশার আলো এবং প্রত্যাশার কেন্দ্রবিন্দু। তিনি একাধারে আলেম, ইতিহাসবিদ, কবি, লেখক, আধ্যাত্মিক রাহবা, বাতিলের বিরুদ্ধে সাহসী বীর, ইমানি চেতনায় বলিয়ান, দূরদর্শিতায় চতুর। তিনি হাটহাজারীর শায়খুল হাদিস ও হেফাজতে ইসলামের মহাসচিব। এর আড়ালে ঢাকা পড়ে তার আরেকটি মহান পরিচয়, সেটা হলো তিনি একজন আদর্শ শিক্ষক, শিক্ষার্থীদের কাছে বিশ্বপ্রিয়। বাবুনগরী 1953 সালে 8ই অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম আবুল হাসান এবং মাতার নাম ফাতেমা খাতুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচিত সময়ের সেরা এই 10 জন আলেমের মধ্যে আপনার প্রিয় আলেমকে কমেন্ট করে আমাদের জানান। হয়ে যাক একটা জরিপ, দেখা যাবে কে সবচাইতে জনপ্রিয়। আমাদের এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর আপনি যদি আজ আমাদের চ্যানেলের নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।